জীবন নিয়ে কেন ছিনিমিনি খেলা হচ্ছে? জবাব চাই, জবাব দাও। সুনামুনা কবি নজরুল কলেজआव फार्स्ट सेमिस्टार एडमिशन लाफायनाय रोंसिंनाय रंनो कलेजनि बोखाक्तै बर'नि दाजाकमनि हामजाकमनि साबजेक्टनो नाहारियावै रोंनो कतरनि बोखाक्तै फानख्लाय साबजेक्ट रिजाकमनि गक्से जम कासाय फैका पाइथागो अबहाय तंखन आसिमा बाय रोंसिंनाय कलेजनि केम्पासआव आचक सभा खालाय खरां दैसालायखा पादिमनो गिदिंगै रोंनो कतरनि गोजाम परिवै पाइजाक एबा रोंसिंनायनि आदं आक्तार होजेन कक्टमा थुरबेसखौ तामाशाखा खालायनायदि জীবন নিয়ে কেন ছিনিমিনি খেলা হচ্ছে? জবাব চাই, জবাব দাও। ছাত্রদের জীবন নিয়ে কেন ছিনিমিনি খেলা হচ্ছে? জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। নাইলে আন্দোলন, নাইলে আন্দোলন, নাইলে বিক্ষোভ, নাইলে বিক্ষোভ। ছাত্রদের চাহিদা মতো সাবজেক্ট দিতেই হবে, ছাত্রদের চাহিদা মতো সাবজেক্ট দিতেই হবে, ছাত্রদের চাহিদা মতো সাবজেক্ট দিতেই হবে। নেওয়ার জন্য এসেছিলাম, তারপরে দেখা যাচ্ছে যে তারা তাদের মর্জি মতো সব সাবজেক্ট আমাদের উপরে দিয়ে দিতেছে, যে আমরা কোনো কিছু নিজের মর্জি মতো যে সাবজেক্ট অ্যাপ্লাই করছিলাম, তো তারা আমরা সেই সাবজেক্ট অনুযায়ী আমরা দিতেছে না, তাদের মর্জি মতো সাবজেক্ট আমরা উপরে দিয়ে দিতেছে। মানে কলেজের টিচাররা। হ্যাঁ, তো আমরা যে জিনিসটি নিয়ে পড়তে যাইতেছি, বেশি করে আমরা যে জিনিসটা স্কুলে পড়ছি না, আমরা ওই জিনিসটি দিয়ে দিচ্ছি। আমরা যে জিনিসটা অ্যাপ্লাই করছি এই জিনিসটা আমরা দিতেছি না। ইভেন আমরা কলেজ ম্যানেজমেন্ট থেকে হুমকি দেওয়া হয়েছে, যদি তোমরা এই জিনিসটা নিয়ে না পড়ো তাহলে তোমরা 1 বছর কলেজ ড্রপ আউট করতে পারো। আমরা এই জিনিসটা কয়েছি, কিন্তু আমরা যেটা নিয়ে পড়তে চাই এটা আমরা দিতে হইব। আমরা নিলে আমরা 1 বছর আমরা কি করবো বাড়িতে? তোমরা কোন কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও? আমরা এডুকেশন আর ইংলিশ নিয়ে পড়তে চাই। এখানে আসেনি এগুলোই? হ্যাঁ। আর তোমরা উপরে চাপাই দেওয়া হয়েছে যেটা কোন কোন সাবজেক্ট? ফিলোসফি আর সোশ্যোলজি। পূর্বে এই বিষয়ে তোমাদের স্কুলে কোনো নলেজ আছিল না? এই বিষয়ে না, কোনো নলেজ নাই। তো এই বিষয়ে কর্তৃপক্ষ এই 12 বছর যে স্কুল লাইফ আমরা কাটাইছি, 12 বছর আমরা এই সাবজেক্ট আমরা পড়ছিই না। আমরা যদি এই সাবজেক্টটা নাই পড়ি, নাই জানি এটা কি সম্বন্ধে কিছু, তাহলে আমরা এটা কেমনে করব? তোমরা কলেজ কর্তৃপক্ষরা জানাইছো এই বিষয়টা? তারা তারপরে কি কইছে? তারা কইছে তারা ইউনিভার্সিটি কথা কইবো, কথা কই জানাবো। তারা 100% কোনো শিওর দিতাছে না আমরা, যে আমরা এইটা লয়ে শিওরিটি পাবো। তারা 50-50। আজকে ভর্তি লাস্ট ডেট শুনছি, আবার ডেট আছে। আমরা চাইতেছি যে আজকে আমরা যে স্বাধীনতা লয়ে কলেজে ভর্তি হতে ফর্ম এই সাবজেক্টটা আজকে আমরা ভর্তি হতে লাগবে, আমরা এই জিনিসটা চাইতেছি। আসলে গত কিছুদিন ধরেই ছাত্রদের বিভিন্নভাবে ফোন কল বা আমার সাথে যোগাযোগ, ছাত্ররা যারা এই বছর নতুন সুনামুনা কবি নজরুল মহাবিদ্যালয়ে ভর্তি হবে, এই সাব ডিভিশনের ছাত্রছাত্রীরা, বিগত দিনেও আমি এই কলেজের দায়িত্বে ছিলাম এবং আজকের দিনেও কলেজ ছাড়ার পরেও ছাত্রছাত্রীরা প্রত্যেকেই যে কোনো বিপদ আপদে স্মরণ করে এবং তাদের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করি। সেই হিসেবে আজকে ওদের ফোন পেয়ে সারা পেয়ে আসলাম। দেখলাম যে এসে ওদেরকে ফিলোসফি এবং ইকোনমিক্স যে সাবজেক্ট, ওই সাবজেক্টগুলো ওরা বিগত দিন স্কুলে বা এনসিএ স্কুল বলুন, গার্লস স্কুল বলুন বা সাব ডিভিশনের যে কোনো স্কুল বলুন, ওই স্কুলগুলোতে ওরা বিগত দিনে ওই সাবজেক্টগুলো সম্বন্ধে কোনো ধারণাই তাদের ছিল না। কিন্তু আজকের দিনে ওদেরকে জোরপূর্বক কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে ওদেরকে প্রেশার ক্রিয়েট করে এই সাবজেক্টগুলো নেওয়ার জন্য অনুরোধ এবং বিনীতভাবে তাদেরকে এক প্রকার হুমকি দিচ্ছে যে নিতেই হবে সাবজেক্টগুলো। আমরা দেখি প্রত্যেক বছরই ফিলোসফি, গতবারও দেখলাম আমরা ফিলোসফি যখন সাবজেক্ট যখন নেওয়া হয়েছে বা ইকোনমিক্স সাবজেক্ট নেওয়া হয়েছে, আমরা দেখি যে প্রায় 50%-এর উপরে স্টুডেন্ট পড়ালেখা ছেড়ে দেয় ফিলোসফির কারণে, বা ওরা ওই সাবজেক্টটা বুঝে না, কমপ্লিট করতে পারে না, তার জন্য ওরা ছেড়ে দেয়। তো আমরা চাইছি যে আমাদের ছোট ভাই বোনরা আজকে যারা এই সাব ডিভিশনে, আজকে যারা এই কলেজে ভর্তি হতে এসছে, আমরা চাই ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। তার জন্য আজকে আমরা এখানে ধর্নায়, স্টুডেন্টদের সাথে আমি নিজেও ধর্নায় ছিলাম এবং ফিলোসফি ইকোনমিক্স যদি দেওয়া হয় কোনো স্টুডেন্ট ভর্তি হবে না, তার জন্য দায়ী কলেজ কর্তৃপক্ষ। মানে ছাত্ররা প্রোটেস্ট করেছে এমনকি যে কোনো সাবজেক্ট নিয়ে, স্যার এই বিষয়ে কি বলবো? স্টুডেন্টদের
আমরা পেয়েছি একটু মানে ভর্তির বিষয়ে একটা সমস্যা হয়েছে আর কি। সব স্টুডেন্টরা তাদের পছন্দ মতো সাবজেক্ট চাচ্ছে, কিন্তু পছন্দ মতো সাবজেক্ট চাওয়ার ক্ষেত্রেও আমাদের যে সিট লিমিটেশনের ব্যাপার আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরাও স্টুডেন্টকে বলেছি যে বাবা তোমরা দেখো, তোমাদের যে হয়তো হতে পারে তোমাদের এটা জেনুইন সমস্যা, যে হ্যাঁ যার যেটা পছন্দ নয় সেই সাবজেক্ট নিয়ে কী করে পড়বে। তো ঠিক আছে, এটা তো আমাদের সিট ক্যাপাসিটির একটা লিমিট আছে, সেই লিমিট দেখি আমরা এটা নিজেরাও আলোচনা করছি যে আমাদের টিচার্স কাউন্সিলে, প্লাস আমরা এটা প্রয়োজনে হায়ার অথরিটিকে জানাবো কী করে এটা সমাধান করা যায়, সেই চেষ্টাতে আমরা আছি। স্যার আপনার নামটা স্যার? আমার নাম ডক্টর এস কে ঘোষ, প্রিন্সিপাল আইসি কমিউনিটি। থ্যাংক ইউ স্যার। কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত যিনি অধ্যাপক আছেন ওনার সাথে আমি কথা বলেছি। উনি আমাকে আশ্বস্ত করেছেন যে উনি ইউনিভার্সিটির সাথে কথা বলে এই বিষয়গুলো যাতে করা হয়, মানে ওনার নজরে, ইউনিভার্সিটির নজরে আনা হয়। উনি দেখবেন, অবশ্যই দেখবেন, উনি আমাকে আশ্বাস দিয়েছেন। সেম সাবজেক্টে বহাল রাখা হয় তাহলে তোমরা কি করবে? আমরা 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 আন্দোলন চালাই যাবো, আমরা এই সাবজেক্ট দিতে আমরা হলে 1 বছর বাদ দিয়ে দেবো। তারা সিট না থাকলে সিট বাড়াইতে চেষ্টা করবো, উপরে মহলে কত করে সিট বাড়াইবো, তাহলে কি আমরা পড়ার ড্রপ দিব না? আমরা কি 1 বছর লাইফ নষ্ট করবো কিংবা বইয়া? আর আমরা যে সাবজেক্টে কোনো নলেজ নাই, এই সাবজেক্ট পড়ে এসে আমরা কি করবো? আমরা তো একটা সাবজেক্টে নলেজ থাকতেই হবে। তোমরা কি সোনামুড়া মহকুমার আন্ডারেই আছো? হ্যাঁ। স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট। মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।